এক গ্রামে এক কৃষক বাস করত। সে অন্যের জমিতে চাষ করে তার নিজের সংসার চালাতো। হঠাৎ একদিন তার জমিদার মারা যায়। তার সব কাজ বন্ধ হয়ে যায়। এদিকে তার সংসারে নেমে আসে অভাব। বন্ধু, কোনো কাজ পেলে আমাকে বলিস রে। আজকে আমার মেয়েটা একটা মাস হয়ে গেল মাছ খেতে চাচ্ছে। পয়সা না থাকার কারণে আমার মেয়েটারে মাছ খাওয়াতে পারছি না। দয়া করে একটু বলিস রে। টাকা কম হলেও সমস্যা নাই, আমি যে কোনো কাজ করতে রাজি। ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য একটা কাজ খুঁজে দেখব। দুই বন্ধু কথা বলতে বলতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গদাই সারাদিন কাজ খোঁজার পরে সন্ধ্যার সময় বাড়িতে আসে। গিন্নি, কোনো কাজ তো পেলাম না, কি করব বুঝতে পারছি না। আমার মেয়েটা মাছ খেতে চেয়েছিল, মেয়েটাকে উঠলে কি উত্তর দিব জানি না। তুমি কোনো চিন্তা করো না গো, ঘরের মধ্যে চাল ডাল কিছু আছে, আমি সেগুলো নিয়ে খিচুড়ি বানিয়ে দিব। তুমি এখন মেয়েটাকে উঠাও তো দেখি। মা রে, ও মিটিমা, সন্ধ্যা হয়ে গেল মা, এবার ঘুম থেকে উঠ। বাবা, তুমি আজকে মাছ এনেছো আমার জন্য? কি হলো বাবা, তুমি চুপ করে আছো যে? তুমি মাছ আনোনি? মা রে, আমি খুব শীঘ্রই তোরে মাছ খাওয়াবো, তুই এখন উঠ, হাত মুখ ধুয়ে নে, একটু পড়তে বস, তোর মা খিচুড়ি বানিয়ে দিবে। এদিকে অবলা দেবী ঘরের মধ্যে যা কিছু চাল ডাল আছে সবকিছু একত্রে করে ভাত রান্না করে। হে গিন্নি, আমি কি এমনিতে বলি যে তোমার হাতে জাদু আছে? যত দিন যায় কৃষক গদাইয়ের চিন্তা ততই বেড়ে যায়, কিভাবে তার সংসার চালাবে। চিন্তা তো হয় গিন্নি, ভালো মতো না খেতে পেরে তুমি আর আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছ, অসুস্থ হয়ে যাচ্ছ। আসলে এইসব আমারই দোষ, আমারই কপাল। আচ্ছা বাবা, আমি তো অনেক মাছ পছন্দ করি। একটা কাজ করো না বাবা, তুমি মাছ চাষ করো না, তাহলে আমাদের অনেকগুলো মাছ হবে। সেই মাছ বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। তখন আর তোমার দুঃখ থাকবে না, আমার মায়ের দুঃখ থাকবে না। তাহলে আমি অনেক মাছ খেতে পারবো, প্রতিদিন আর তোমাকে বিরক্ত করা লাগবে না। আমার মেয়েটা তো দেখছি বড় হয়ে গেল। হ্যাঁ গো, তুমি মিটি মায়ের কথা মতো মাছ চাষ করা শুরু করো। বাড়ির সামনে তো অগাধ জায়গা আছে, সেখানে না হয় একটা পুকুর দিয়ে দাও। পুকুরের কাজটা না হয় আমি করলাম গো, মাটি কোড়া থেকে শুরু করে সব কিছু, কিন্তু মাছের যে পোনা কিনতে হবে, আমার কাছে যে একটা পয়সাও নাই। তুমি একটা কাজ করো, তুমি তোমার দাদার কাছে যাও, কিছু টাকা ধার করে আনো, বলবে কিছুদিন পরে দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। তো তো তোমার নিজের ভাই, না দিয়ে তো আর থাকতে পারবে না। বাবা, আমিও তোমার সাথে যাব চাচুর বাড়িতে। দাদা, ও দাদা, বাড়িতে আছো? তোমার সাথে একটু জরুরি কথা ছিল গো। ও দাদা, আমার কাজ তো একদম বন্ধ হয়ে গেল গো, সংসারে যে বড়ই অভাব চলছে, আমাকে কিছু টাকা ধার দাও না। আমি অল্প মাছের পোনা কিনবো, পরে একটা পুকুরে ওই পোনাগুলো চাষ করব। তোমাকে কিছুদিন পরে টাকাগুলো ফেরত দিয়ে দিব দাদা। নিজে খাওয়ার ভাত নাই, উনি আসছেন টাকা খোঁজার জন্য। হ্যাঁ রে, তুই চলে যা, আমার কাছে 1 টাকাও নাই। হ্যাঁ রে মা, চল বাড়িতে চলে যাই, আমাদের কাছে পোনা কেনার জন্য টাকা নেই, তাই মাছ চাষ কিভাবে করব? বাবা, আমাদের বাড়ির পাশে একটা নদী আছে না, আমাকে ওই নদীতে একটু নিয়ে যাও তো। গদাই তার মেয়েকে নিয়ে সেই নদীর পাড়ে আসে। ওখানে গিয়ে দেখে একটা লাল চিংড়ি তাদের দিকে এগিয়ে আসছে। গদাইয়ের মেয়ে তার বাবাকে বলে, বাবা, ওই লাল চিংড়িটা তুলে নাও, আমরা এই চিংড়িটাই চাষ করব। পরে তারা চিংড়িটিকে নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, খেয়ে নিবে চলো, অনেকক্ষণ ধরে কাজ করছো। যাবো রে মা, যাবো, আর অল্পখানি বাকি আছে, এই কাজটা শেষ করে নি। হ্যাঁ গো, শেষ তুমি পরে করো, আগে খেয়ে নাও, শরীরটা ঠিক রাখতে হবে। অবশেষে গদাই তার বাড়ির সামনে ছোট্ট একটি পুকুর দিয়ে ফেলে, সেখানে চিংড়ি মাছটি দেয়। আরে, কালকে তো আমরা পুকুরে একটি মাত্র চিংড়ি মাছ দিয়েছি, এখানে এত চিংড়ি আসলো কি করে? বাবা, একটু এদিকে আসো তো। ছোট্ট পুকুরটিতে এতগুলো চিংড়ি মাছ দেখার পরে গদাই ও তার পরিবার অনেক বেশি খুশি হয়। গদাই সিদ্ধান্ত নেয়
চিংড়ি মাছগুলো তাদের পাড়ায় বিক্রি করতে নিয়ে যাবে। অবশেষে সফল হলো। গদাইয়ের পরিবারে সুখ শান্তি নেমে আসে। হ্যাঁ রে, গদাইয়ের ছোট্ট পুকুরটিতে অনেকগুলো চিংড়ি মাছ। আমি তো দেখে অবাক হয়ে গেছি। শোন, আজকে রাতে আমরা চিংড়ি মাছ চুরি করতে যাব। ও একা একা খাবে নাকি? আমরাও খাবো। গদাইয়ের নিজের বড় ভাই ও তার দুই বন্ধু মিলে চুক্তি করে গদাইয়ের বাড়িতে মাছ চুরি করতে যাবে। ঠিক আছে, আমি যেমনটা বলবো তোরাও তেমনটা করবি। আমরা কিন্তু রাত 12টার সময় যাব। সেই সময় সবাই ঘুমিয়ে পড়বে। শোন, গদাই এখন ঘুমাচ্ছে। এই সুযোগে তোরা মাছ নিয়ে নে। যেই তারা মাছ নেওয়ার জন্য পানিতে হাত দেয়, হঠাৎ করে একটা চিংড়ি মাছ এসে তাদেরকে কামড় দেয়। চিংড়ি মাছের কামড় খেয়ে তারা অনেক চিৎকার করতে শুরু করে। তৎক্ষণাৎ গদাইয়ের ঘুম ভেঙে যায়। তোমরা নাকি আমার বন্ধু, আর এই যে দাদা, তুমিও আমার মাছ চুরি করতে এলে? পরে ওরা সবাই গদাইয়ের কাছ থেকে মাপ চায়। তারা বলে তারা কখনো আর এই কাজ করবে না, তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তারা সবাই নিজেদের ভুল বুঝতে পারে। পরে তারা সেখান থেকে চলে যায়।